بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين شمعت الدين بحيرا السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ৭৬ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে সিফাত আহলিল সুন্নাহ ওয়াল জামাআহ ওয়ালিমা সাম্মু বিযালিক, যে আহলিস সুন্নাহ ওয়াল জামাআর কিছু বৈশিষ্ট্য এবং কেনই ওদেরকে মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নাম দেওয়া হয়েছে। তো এখানে আমাদের যেমন ধরেন বাংলাদেশেও মানে বলে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কিন্তু বিদআতি বলে, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কিন্তু কাজ মানে বিদআত করে, বিদআতে লিপ্ত। এখন শুধু বললে হবে না, মানে কাজে কর্মে দেখাতে হবে আসলে কি মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কি না। তো এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাআর কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তাদের কি কি বৈশিষ্ট্য, তিনি এখানে কয়েকটি বৈশিষ্ট্য তাদের তুলে ধরেছেন। যে বলতেছেন যে ثم من طريقة أهل السنة والجماعة اتباع آثار رسول الله صلى الله عليه وسلم باطنا وظاهرا, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআত তরিকা হলো যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, মানে জাহির যা দেখা যায় অথবা অন্তরে দুনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করা। তো প্রকাশ্যে অপ্রকাশ্যে এর উদ্দেশ্য হলো যারা নাকি মুনাফিক, তারা দেখা যায় যে রাসূলুল্লাহ আমলে কি ছিল প্রকাশ্যে রাসূলুল্লাহ ক্ষেত্রে, কিন্তু অন্তরে তারা তা মানত না। তো যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার, এখানে আসার বলা হয়েছে, মানে আসার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যা রাসূলুল্লাহ বলেছেন অথবা করেছেন। একটা হলো বলেছেন, এটা কি সুন্নত, আরেকটি কি করেছেন, আরেকটি হলো আসলে সমর্থন করেছেন, এটা কি আসলে সুন্নত। কিন্তু রাসূল আসারটি এখানে বুঝাচ্ছে যে রাসূলুল্লাহ সুন্নত, কিন্তু আসার অর্থ আবার এটাকে মানে এইটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যা যা ব্যবহার করতেন, রাসূলুল্লাহ যেখানে যাই মাথায় বসতেন, রাসূলুল্লাহ যেখানে ঘুমাতেন, এগুলো সংগ্রহ করা, এগুলো যাচাই, রাসূলুল্লাহ কোথায় বসছিলেন, কোথায় গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুয়েছিলেন, এগুলো যাচাই বাছাই করে এগুলো খুঁজে খুঁজে বের করা, এগুলো সুন্নত নয়। কথা বুঝতে পারছেন আমার? মানে কেউ খুব বেশি মানে এগুলা খুব বেশি খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় গিয়েছিলেন, কোথায় বসছে, এগুলো আপনি যদি একান্ত দেখতে যান দেখলেন, কিন্তু এগুলা করলে কোনো কি সওয়াবের উদ্দেশ্য না। জাস্ট রাসূলুল্লাহ কি কি করেছেন এগুলো দেখলেন, কিন্তু সওয়াবের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন নিজে এবং যা যা করতে বলেছেন এবং উনি যা যা সমর্থন করেছেন, এগুলো হচ্ছে রাসূলুল্লাহর সুন্নত। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর একটা বৈশিষ্ট্য, যে তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তারা অনুসরণ করেন। দ্বিতীয় যেই ওদের একটি বৈশিষ্ট্য, ওয়াত্তিবাই সাবিলা আস-সাবিকিন আল-আউওয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, একদিকে রাসূলুল্লাহ সুন্নতকে অনুসরণ করে, আরেকদিকে কি যারা নাকি আপনার সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সাহাবাদের মধ্যে। সাহাবারা তো দুই প্রকার, একটা হলো মুহাজিরিন ওয়াল আনসার, ওই সাহাবাদেরকে কি তাদের পথে চলে, তারা যে পথে চলে ওই পথে কি চলে। তা আমরা একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবো, একদিকে কি
সাহাবারা যেভাবে ছিল সেভাবে কি আমরা আমাদের পথ আমরা চয়েস করব। ওদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াত্তিবাই ওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইথু ক্বাল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ। এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওসিয়ত করে গিয়েছেন একটি হাদিসে যে তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফা আর রাশিদিন, আমার পরে যেসব খোলাফা আসবে, আমার পরে যেসব খোলাফা আর আসবে, রাসূলুল্লাহ ওদেরকে টাইটেল দিয়ে দিয়েছেন ওলা রাশিদিন মাহদিয়িন। তারা হেদায়েত প্রাপ্ত, তারা হক বুঝেছে এবং হকের বলে ওরা আমল করে। তো এই ধরনের যারা নাকি খলিফা আসবে ওই খলিফারা হলো খোলাফা রাশিদুন, মানে আবু বকর বলে ওমর, ওসমান, আলী, তারা কি খোলাফা রাশিদিন। ওই হেদায়েত প্রাপ্ত যে সমস্ত খলিফা আছে তাদের সুন্নতকে রাসূলুল্লাহ কি বলছে ইত্তেবা করার জন্য, ফলো করার জন্য, অনুসরণ করার জন্য। তো বোঝা গেল যে রাসূলুল্লাহ যে আমলটা করে গেছে, যে এটা করতে বলেছে এটা সুন্নত, এবং খোলাফা রাশিদুন যেই সুন্নতটি করে যাবে, যেই কাজটি করে যাবে, এইটাও সুন্নত আমাদের জন্য। কথা বুঝতে পারছেন? মানে অনেক কাজ ছিল যেমন রাসূলুল্লাহ আবু বকর করেছে, অথবা ওমর করেছে, ওসমান করেছে, আলী করেছে, এটা আমাদের জন্য সুন্নত। যেটা খুব বিখ্যাত একটি সুন্নত যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি করেছেন। তিনি কি করেছেন? কোরআন উনি লিখেছেন। এবং উনার আরেকটি সুন্নত বিখ্যাত, তিনি জুমার দিন দ্বিতীয় আজান প্রচার করেছেন। রাসূলের সময় কয় আজান ছিল? এক আজান। আবু বকরের সময় এক আজান, ওমরের সময় এক আজান, ওসমান এসে কি করেছে? দুই আজান। এটি সুন্নত, এটি কি সুন্নত, কারণ ওসমানের আমল এটা সুন্নত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার সুন্নত এবং আমার খোলাফার রাশিদিন আর সুন্নত গুলো তোমরা আঁকড়ে ধরো। কি দিয়ে আঁকড়ে ধরতে বলছে? মারির দাঁত দিয়ে। সুন্নত কি আঁকড়ে ধরা যায়? এর অর্থ কি? শক্তভাবে ধরতে বলছে। সামনের দাঁত দিয়ে বলে না, সামনের দাঁত দিয়ে হলো আমাদের মানে শক্তি কম, সামনের দাঁত দিয়ে কিছু ধরেন টানতে চলে আসবে, কিন্তু মারির দাঁত দিয়ে ধরলে মজবুত। বলতেছে মারির দাঁত দিয়ে তোমরা এটা চাকরি ধরো। তো ওরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তারা রাসূলুল্লাহর এই সুন্নত, এই ওসিয়ত ওরা আমল করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওসিয়তে আবার বলতেছেন যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ। বলছে খবরদার, সাবধান, তোমরা এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করিও না। দিনের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করিও না। নতুন কিছু আবিষ্কার করা এটি হলো পথভ্রষ্ট, বিদআত। এখন আমি যদি বলি আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু আমি আমার মধ্যে বিদআত ভরা, তাহলে কি আহলে সুন্নাহ জামাআহ হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কোনো সময় বিদআত করবে না, বিদআত থেকে দূরে থাকে। কারণ বিদআত করা মানে ইসলামে নতুন কিছু ইবাদত সৃষ্টি করা। নতুন কিছু ইবাদত সৃষ্টি করা কি বলা হয়? বিদআত বলা হয়। এখন কেউ বলবে যে রাসূলুল্লাহর সময় কি গাড়ি ছিল, এসি ছিল, আপনি মোবাইল ছিল, এটা বিদআত না? হ্যাঁ, এইটা বিদআত রাসূলুল্লাহর সময় ছিল না, এইটা হলো নতুন সৃষ্টি, এটা তো কোনো ইবাদত নয়। দিনের মধ্যে নতুন কিছু, হ্যাঁ, ইবাদতটা মানে বিদআতটা হলো দিনের মধ্যে নতুন কিছু চালু করা। এর অর্থ নয় যে আমি মানে কোন একটা নতুন কিছু বানালাম, নতুন কিছু পদ্ধতি করলাম যে দিনটা প্রচার করার জন্য। আমি মাইক ইউজ করতেছি এটা দিন প্রচার করার জন্য, কিন্তু আমি বলতেছি না যে মাইকে আমি যদি কথা বলি অথবা মাইকে নামাজ পড়াই আর সওয়াব বেশি হবে, এটা বলতেছি না। তো সেজন্য দিন প্রচার করার জন্য কোনো পদ্ধতি অবলম্বন করি, এটা তো বিদআত নয়। কিন্তু কোনো একটা ইবাদত যদি করা হয় তখন এটা কি হবে? বিদআত হবে। আহলে সুন্নাহ কিছু তৈরি করলে বিদআত, দিনের জন্য কিছু তৈরি হ্যাঁ, করলে এই তো এক সুন্দর কথা বলেছেন যে দিনের কি বলছেন? দিনের মধ্যে কোনো কিছু তৈরি, দিনের মধ্যে কিছু যদি বানানো হয় তাহলে এটা কি? এটা হবে বিদআত। কিন্তু যদি আপনি দিন প্রচারের জন্য করা হয় তাহলে এটা কি? বিদআত হবে না।
আচ্ছা আচ্ছা, আমরা এখানে জামাত করবো ইনশাআল্লাহ। তো বলতেছে ويؤثرون كلام الله على غيره من كلام أصناف الناس ويقدمون هدي محمد صلى الله عليه وسلم على هدي كل أحد। মানে তারা আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে প্রতি মানে তারা আল্লাহর কিতাব মানে আল্লাহর কালাম, আল্লাহর কথাকে অন্য যত যে কোনো ব্যক্তির কথার সামনে রাখে। আল্লাহর কথা মানে কি? কোরআন, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ, ওনার যে হেদায়াত, এইটি সব হেদায়েতের প্রথমে রাখে। তা আমাদের কাছে আহলে সুন্নাহ ওয়াল জামার আরেকটি বৈশিষ্ট্য হলো যে আমাদের কাছে যে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, এগুলো সবচেয়ে কি সবচেয়ে প্রথম। তারপর অন্য যে কোনো মানুষের কথা এবং অন্য যে কোনো ব্যক্তির আদর্শ এরপরে। আগে হলো রাসূলের আদর্শ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার একটা বৈশিষ্ট্য। বলতেছে ওয়ালিহাদা সাম্মু আহলাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া সাম্মু আহলাল জামাআহ। আমরা তো বলি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আরেকটি নাম আছে, এটা কি? আহলাল কিতাব ওয়াস সুন্নাহ। মানে এটা আরেকটা নাম, যে আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আরেকটা নাম আছে আহলে কিতাব ওয়াস সুন্নাহ, মানে কোরআন এবং হাদিস অনুসারী। এইটাই তো মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তারা কোরআন এবং হাদিস অনুসরণ করে। তো ওদের আরেকটা নাম হলো আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, আবার আরেকটা নাম হলো আহলুল জামাআহ, মানে ওরা ঐক্যবদ্ধ, ওদের দল একটাই, আমাদের কোনো দলাদলি নেই, আমরা একটাই দল, আমরা কোরআন এবং হাদিস মেনে চলি। লিআন্নাল জামাআহ হিয়াল ইজতিমা ওয়া দিদ্দুহুল ফুরকা ওয়াইন কানা লাফযুল জামাআহ قد صار اسما لنفس القوم المجتمعين। তো বলতেছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আরেকটি নাম আছে কি? আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, এটা নাম বলা যেতে পারে। আবার আহলুল জামাআহ এটাও বলা যেতে পারে, কিন্তু বেশি বিখ্যাত এই নামে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মানে নাম নিয়ে বড় ব্যাপার নয়। মানে আপনি যদি নাম এটা বললেন মেইন আপনার কাজ কি? কাজ হলো আপনি কোরআন হাদিস মেনে চলেন এবং মুসলিমরা যেভাবে নাকি সাহাবারা ছিল, সাহাবাদের মতো চলেন, যেভাবে নাকি খালাফার রাশিদিন ওদের সুন্নত মেনে চলেন। তো এইটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহের কাজ। এভাবে চলবেন, আপনি যে কোনো নাম হোক, সমস্যা নেই। তো বলতেছে এখানে ওয়াল ইজমাউ হুয়াল আসলুস সালিস আল্লাযী ইউতামাদু আলাইহি ফি আল ইলমি ওয়াদ দীনি। আমাদের কাছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর কাছে প্রথম দলিল হলো কোরআন, দ্বিতীয় দলিল কি? সুন্নাহ। বলছে তৃতীয় দলিল হলো ওদের কাছে ইজমা, মানে সব ওলামাগণ একটি মাসআলাতে সবাই কি ইজমা হয়ে গেছে, এইটা এরকম, এই মাসআলাতে এইটা কোনো ইখতিলাফ নাই, সবাই ইজমা, এই মাসআলাটা এরকম। তো সেজন্য এইটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর কাছে এইটা আরেকটি দলিল যে ওলামারা যখন নাকি ইজমা হবে সবাই, মানে একটি কথায় সবাই এক থাকবে, তখন এইটার মধ্যে এইটা হলো তাদের মধ্যে একটা দলিল, ইজমা, তাকে বলা হয় ইজমা। বলতেছে ওয়াহুম ইয়াজিনুনা বিহাদিহিল উসুলিস সালাসা জামিআ আলাইহিন নাস মিন আকওয়ালিন ওয়া আমালিন বাতিনাতিন আও যাহিরা মিম্মা লাহু তাআল্লুকুন বিদ্দীন। বলতেছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা এই কিতাব, আল্লাহর কোরআন এবং সুন্নাহ এবং ইজমার দ্বারা সব মানুষের সব কাজকর্মগুলো তারা মাপে। মানে সব কিছু দেখবে, যত কাজকর্ম আছে আমাদের দিনের বিষয়ে যত কিছু আছে সব কিছু দেখবে যে এই এইটা কি দলিল আছে,
কোরআন থেকে অথবা সুন্নাহ থেকে, অথবা মুসলিমরা কি এখান থেকে পুরো একমত, এটা কি তারা এটা মানে এই তিনটি দিয়ে ওরা কি সবকিছু মাপে। ওয়াল ইজমাউ আল্লাযী ইয়ানদাবিতু হুয়া মা কানা আলাইহি আস-সালাফুস সালিহ ইয বা'দাহুম কাসুরা আল-ইখতিলাফ ওয়া ইন্তাশারা ফিল উম্মাহ। ইজমা বলা হয়েছে যে যখন এই ইজমাটা হলো, ইজমার দ্বারা ইজমাটা আমাদের সালাফুস সালেহ যারা নাকি অতীতে এসেছে তাদের মধ্যে যেটা নাকি ইজমা হয়েছে, সবাই একমত হয়েছে একটা মাসআলাতে, এই একমত যেসব হয়েছে ওই একমতটি তারা ফলো করে। কারণ দেখা যায় যে ওই ইজমার পরে যখন নাকি অনেক মানে পরে যারা এসেছে দেখা যায় যে ওদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ পাওয়া গিয়েছে উম্মার ভিতরে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা ফলো করে তাদের অতীত সালাফুস সালেহ যেসব বিষয় ইজমা হয়েছে, ইজমাটা তারা কি ফলো করে। তো আমাদের এখানে সংক্ষেপে যা জানতে পারলাম আমরা যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটি ফিরকা নাজিয়া, এটি হলো একটি মানে আপনার যে একটি দল, যেই দলটি আপনার নাজিয়া নাজাত প্রাপ্ত দল। কারণ আমাদের এই উম্মাল ইসলামিয়াতে উম্মাত মুহাম্মদ অনেক ফেরকা আছে, অনেক দল আছে, তার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সেটি হলো নাজাত প্রাপ্ত দল, ফেরকা নাজিয়া। ওদের যেসব বৈশিষ্ট্য আছে, শুধু আমরা যদি শুধু বলি, মুখে মুখে বলি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু কাজকর্মে আমরা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর সিফাত আমাদের না থাকে, তাহলে মুখে বলে লাভ নাই। তো ওদের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে ওরা যে ওদের মেন দলিল হলো কোরআন এবং সুন্নাহ এবং ইজমা, এটাও তাদের দলিল। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করে এবং খোলাফার রাশিদিনের ইত্তিবা করে এবং সাহাবাদের যারা নাকি মুহাজিরিন ওয়াল আনসার তাদের ইত্তিবা করে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওসিয়ত করে গেছে ওসিয়ত মেনে চলে। এবং তাদের কাছে যেই দলিল আছে সেটি হলো মেইন, প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো সুন্নাহ এবং তৃতীয় হলো ইজমা। এবং তারা সব রকম বিদআত থেকে কি করে, তারা মুক্ত। কারণ বিদআতটা হলো ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, যেটা রাসূলুল্লাহ করেনি, সাহাবাগণ করেনি, এই ধরনের বিদআত থেকে তারা কি মুক্ত থাকে। এ ছিল আজকে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের এই আকীদাতুল ওয়াসিতিয়া প্রায় শেষ দিকে আমরা আছি, এমন আছে আগামী সপ্তাহে অথবা এর পরের সপ্তাহে আমাদের এই বইটি শেষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা পুরোপুরি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।